হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা আমি একদম লাঞ্চ টাইম থেকে স্টার্ট করছি। তো লাঞ্চে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মেনু, ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল। আর ওর যেটা পাশে দেখছো সেটা হচ্ছে সাবুর পাঁপড়। সেই দিনকে বাপির ভেজ ছিল, সেই কারণে বাপির জন্যই বানানো হয়েছিল সাবুর পাঁপড়টা। আর আমার সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য এখানে বসে গেছি খেতে। আর সুরজিতের সেদিনকে অফিস ছিল, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখানে তো আমি ভীষণ তৃপ্তি করে খাবারটা খেয়েছি। মানে বলতে পারো বেস্ট কম্বিনেশন হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো তারপর আমি আর কোনো ব্লগ করিনি, মানে আমি খেয়ে দিয়ে সোজা একটা ঘুম দিয়েছিলাম। তারপর বিকালবেলা উঠেছিলাম, সন্ধেবেলায় এইটা হচ্ছে আমার হঠাৎ মনে হয়েছে যে একটু পর্দাগুলো যদি আমি চেঞ্জ করি, কারণ তার পরের দিন অক্ষয় তৃতীয়া ছিল, তো একটু দেখতে ভালো লাগবে ঘরটা। তো কোনো জিনিস স্টার্ট করলে আমার আবার তখন কাজের একটা ধুম চড়ে যায়। এখানে পর্দা চেঞ্জ করতে করতে দেখলাম যে বেশ ধুলোবালি হচ্ছে আর কি ঘরের মধ্যে। কেননা আমার জানলাগুলো সব সময়ের জন্য খোলা থাকে, আর সমানে অনবরত আমার ধুলো ঢুকতেই থাকে বাড়িতে, তো সেই কারণে হয়েই যায় এরকম। তো তাই জন্য আমি একদম ডিপ ক্লিন করা স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে পর্দাগুলো চেঞ্জ করেছি। এই পর্দাগুলো আমার কাছে ছিল প্রায় ১.৫ বছর আগেকারই। মানে নতুন পর্দা নয় যে নতুন পর্দা কিনে লাগাচ্ছি, তা নয়। তবে ছিল আমার, মানে ইউজ করতাম আগে। তো তোমরা বলবে কোনটা বেশি ভালো লাগছে। এখানে হয়তো লাইটের জন্য অতটা ভালো বুঝতে পারছো না, বাট ডেতে এই পর্দা দিয়ে ভীষণ ভালো আলো ঢোকে, যার জন্য খুব ভালো লাগে ঘরটা লাইট আর কি হয়। আগের পর্দাটা হোয়াইট কালার ছিল, কিছুদিনের জন্য চেঞ্জ করেছি, আবার পরবর্তীকালে চেঞ্জ করে দেবো, কারণ আমার খুব একটা কালারফুল ভালো লাগে না ঘরের মধ্যে, তোমরা জানো নিশ্চয়ই। আর তারপর হচ্ছে আমি সবটা পুরো ক্লিন করেছি, মানে হচ্ছে তোমার ওই আলমারির মাথায় যত ধুলোবালি ছিল, ড্রেসিং টেবিল, মিরর, তারপর ওই যে র্যাকটা দেখছো দেওয়ালে, সব কিছু আমি ডিপ ক্লিন করেছি। তারপর একটু ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। চলো দেখা যাক এবার কীরকম লাগছে। এই যে এটা আমার ঘরের দরজা, তারপর ঢুকে গেলাম, দেখো এইরকমভাবে আর কি, মানে খুব একটা কিছু চেঞ্জ করিনি, জাস্ট পরিষ্কার করেছি। একদম টিপটপ করে রাখতে আমার খুব ভালো লাগে ঘরকে। আর পর্দাগুলো তোমরা বলবে যে কীরকম লাগছে, হোয়াইটটা বেশি ভালো লাগছিলো নাকি এখন ইয়েলোটা বেশি ভালো লাগছে, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এখানে খুব একটা লাইটটা প্রপার নেই বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, তবে ডেতে কোনো না কোনো দিন একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে রুমটা কীরকম লাগছে। ড্রেসিং টেবিলের সামনে তো আমার অনেক কিছু জিনিস থাকে, যার জন্য খুব একটা ধুলো পড়তেই থাকে, তো তাই জন্য সবসময়ের জন্য ওটাকে ক্লিন করতে হয়। এই যে আমি হ্যালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, কারা কারা আমার এখনও পর্যন্ত এই নাইট স্যুটের রিলসটা দেখোনি, যারা দেখোনি তাদের জন্য আমি কিন্তু ক্যাপশনের লিঙ্ক দিলাম, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আমি ওখানে কিন্তু দুটো খুব সুন্দর সুন্দর নাইট স্যুট অর্ডার করেছি, তার মধ্যে কিন্তু এটা একটা। আর দেখো এই যে আমার ড্রেসিং টেবিল এরিয়াটা আর ব্যাগের কর্নারটা আমার খুব ফেভারিট একটা জায়গা। সুরজিৎ অফিস থেকে বাড়ি এসেছিলো অনেক রাতে, তারপর আমি আর সুরজিৎ মিলে একটু গেছিলাম এটিএমে, কারণ আমাদের একটু দরকার ছিল। মানে সারাফুলির এটিএমে যেতে হয়েছিলো, কারণ ই কর্নার বৈদ্যবাড়িতে আমার জানা নেই কোথাও আছে কিনা, যদি কেউ জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট করে জানিও। আর ওখানে সারাফুলিতে গিয়ে দেখলাম যে ওখানে তো ডমিনোজ হয়েছে, আর আমি নিজেই জানি না। যদি বা বাইকে এসেছি অতটা কষ্ট হয়নি, আর বাড়ির সামনে যেহেতু বাইকে আমাদের হার্ডলি 10 মিনিট লাগে কি তার। আর সেদিনকে আমি কোনো আর ভিডিও করিনি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর সুরজিৎকে গিয়ে দেখি ও চুপ করে বসে বসে আমার ভিডিও দেখছে। ও কিন্তু আমার প্রত্যেক কটা ভিডিও বা প্রত্যেক কটা রিলস পুরো ওয়াচ করে, মানে আমাকে বলতেও হয় না, ও নিজের থেকেই করে। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, কিন্তু আমার তো কাঁঠাল খুব একটা ভালো লাগে না, এর মধ্যে প্রচুর পড়েও গেছে, মানে বড় অবস্থায় পড়ে যাচ্ছে, জানি না কেন। আর প্রচণ্ড সেদিনকে বৃষ্টি হচ্ছিল। এই কদিন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব ভালো লাগছে। আর আমার এরকম বৃষ্টি হলে সকালবেলা বিশেষ করে খুব ভালো লাগে। বৃষ্টিটা আমার খুব একটা পছন্দের নয়, তবুও সকালবেলা আর কি ভালো লাগে, মানে আমি যদি ঘরের ভেতর থাকি তাহলে ভালো লাগে। সুরজিৎ কিন্তু এখানে পুরোপুরি অপোজিট, সুরজিতের হচ্ছে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, আমার ভালো লাগে না। যাই হোক, তারপরে তোমরা ভাবছো আমি রান্নাঘরে কী করছি, না না রান্না করছি না। দুটো জিনিস আমার মিশোর থেকে এসেছিলো, সেটাই তোমাদের কাছে এখন শেয়ার করে দেবো। সেটা হচ্ছে এই যে এই অয়েল ডিসপেন্সারগুলো কিনেছিলাম আমি মিশোর থেকে, দুখানা কিনেছিলাম মনে হয় 89 দিয়ে। আর এটা খুব ভালো লাগছিলো। আর কোনো জিনিস নতুনত্ব এলে কতক্ষণে আমি ব্যবহার করব সেটাই ভাবতে থাকি আর কি। আরেকটা জিনিসও কিচেনে কিনেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের ব্লগে। সেটা যদি বা আমি এখনও রিপ্লেস করতে দিয়েছি, আবার আসলে জিনিসটা ঠিকঠাক আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এইটার কারোর লিঙ্ক লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমি দিয়ে দেবো। আর আমার কিচেনের জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।